শহর জুড়ে শুধুই হতাশার সুর, বিষাদের সুর, বঞ্চনার সুর, হাহাকার, চিৎকার, ক্ষোভ। এসএসসির প্রতি ক্ষোভ বঞ্চিত শিক্ষকদের, সরকারের প্রতি ক্ষোভ। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের একের পর এক শুনানি পিছনোয় ক্ষোভ যেন আরও বাড়ছে। ধীরে ধীরে বিচার ব্যবস্থার প্রতিও আস্থা হারাতে বসেছেন যোগ্য হলেও বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীরা। মেধার উপর ভিত্তি করে অক্লান্ত পরিশ্রমের পর যে চাকরি তারা পেয়েছিলেন, কারো কারো দুর্নীতির দায়ে আজ সেই চাকরি হারানোর মুখে তারা। সিবিআই এর উপর তাদের ভরসা থাকলেও প্রামাণ্য নথি নিয়ে যোগ্য অযোগ্য তালিকা কিভাবে বাছাই সম্ভব তা নিয়েও ধন্ধে তারা। একাধিক দুশ্চিন্তার মধ্যেই পিছিয়ে গেল শুনানি। সংগ্রামী যৌথ মঞ্চের মঞ্চে এসে আন্দোলনে সামিল হয়েছেন বঞ্চিত শিক্ষকরা। আর কতদিন অপেক্ষা করবেন ন্যায় বিচারের জন্য? উত্তর পাচ্ছেন না তারা। হতাশার অন্ধকারে আমরা তলিয়ে যাচ্ছি। আর কতদিন ধৈর্য ধরবো? নিজের যোগ্যতা দিয়ে চাকরি পাওয়ার পর এই আজকের এই দুর্নীতির জন্য আমরা যোগ্য অযোগ্যকে মিশিয়ে দিয়ে একটা যে ঘোট পাকানোর চেষ্টা হচ্ছে, তার জন্য আমরা আজকে রাস্তায় এসে বসেছি আমাদের যোগ্যতা দিয়ে চাকরি করার পরেও। আর কতদিন ধৈর্য ধরবো? সম্পূর্ণ এর দায়িত্ব কিন্তু এসএসসি এবং সরকারের। আমাদেরকে আজকে যে রাস্তায় নামিয়েছে এর দায় কিন্তু সম্পূর্ণরূপে এসএসসি এবং সরকার। আর আজকের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার প্রতি সত্যি আমরা আজকে কিন্তু হতাশ হয়ে যাচ্ছে দিনের পর দিন। যে কাউকে জিজ্ঞেস করবেন, আজকে হাইকোর্টে আমাদের প্যানেলের যে অবস্থা, আমরা যে বাতিলটা হলো, আমরা সুপ্রিম কোর্টের প্রতি আমাদের ভরসা ছিল যে দ্রুত নিষ্পত্তি হবে। কতদিন এই উৎকণ্ঠা নিয়ে আমরা এবং যোগ্য বৈধ যারা শিক্ষাকর্মী এবং শিক্ষকরা আর কতদিন এই যন্ত্রণা বয়ে বেড়াবে, এই লজ্জা বয়ে বেড়াবে? সেই আশাতেই আমি এখানে এসেছি বাচ্চাকে নিয়ে। তো এসে শুনলাম যে আজকে হয়তো শুনানি হচ্ছে না, সেটার জন্য আমরা খুব হতাশা হয়ে পড়েছি। আমরা চাই সেগ্রিগেশন। অপরদিকে 27শে ডিসেম্বর থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলেও চলছে এসএলএসটি শিক্ষক শিক্ষিকাদের ধর্ণা অবস্থান। মঙ্গলবার সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তের পর ক্ষোভে ফেটে পড়েছেন তারাও। যোগ্যদের ক্ষেত্রে প্রতারণা কেন জানেন না তারা। হতাশ দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তেও। তবে নিজেদের হারানো সম্মান ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন তুলতে নারাজ আন্দোলনকারীরা। আমরা সত্যি খুব হতাশ, কারণ আমরা জানি যে দুর্নীতি মুক্তভাবে আমরা চাকরি পেয়েছি। ইতিপূর্বে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে যে কটা ইনভেস্টিগেশন হয়েছে, সিবিআই ইনভেস্টিগেশন করেছে, বাক কমিটি ইনভেস্টিগেশন করেছে, কোনো ইনভেস্টিগেশনের তালিকায়, দুর্নীতির তালিকায় এখানে উপস্থিত এত হাজার শিক্ষক শিক্ষাকর্মীদের নাম নেই। কিন্তু কোনো একটা অজানা কারণে কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের রায়ে আমাদের জীবনে অজানা অশনি সংকেত নেমে এসেছিল। যতক্ষণ পর্যন্ত বিচার পাচ্ছি আমরা, আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে, ধর্ণামঞ্চ চলবে। যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছি, আমাদের উপযুক্ত সম্মান ফিরিয়ে দেওয়া হচ্ছে, এই কালিমা থেকে মুক্ত করা হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের এই কর্মসূচি, অবস্থান বিক্ষোভ, অনশন এবং আমাদের বিভিন্ন বিক্ষোভ সমাবেশ মিছিল চলতে থাকবে। শিক্ষকদের এই যে বঞ্চনা, এটার বিরুদ্ধে আমি বললে নয়, আরজিকর আন্দোলন বলে নয়, সারা পৃথিবীর সমস্ত মানুষদের এক হওয়া উচিত যে শিক্ষকদের কোনো রকম বঞ্চনা যাতে না হয়, যাতে ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হতে পারে, নাহলে তো ডাক্তার ইঞ্জিনিয়ারই তৈরি হবে না। যোগ্য হয়েও আজ তাদের মিশে যেতে হয়েছে অযোগ্যদের ভিড়ে। এই দায়টা কার? এসএসসি সরকার যদি অন্তত প্রামাণ্য নথিগুলিও রাখত, তাহলে হয়তো এই দিন দেখতে হতো না তাদের। শিক্ষক শিক্ষাকর্মীদের এহেন করুণ পরিস্থিতি চোখে জল আনছে সারা বাংলার। ক্যামেরায় পুষ্পা দেবনাথ, সায়ন্তন চক্রবর্তী এবং গোপাল তাবাদারের সঙ্গে রেশমি দাস, অভিরূপা সাহা এবং শুভজিৎদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।